না খালি আইসলেন দুনিয়াত খাইতেন খাইয়া থামা থামা কইরা লাগবেন দুনিয়াটা আল্লাহ যা করে করে আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট আইসে সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে ধুমবার গুস্ত আইসে তিনখানার লেগে সেই ধুমবার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললা ঠিক কিনা ক তার আপনার দোষ দিয়ে কিতা করা এর লেগে আর কেউ দোষ দেই না নাউজুবিল্লাহ কর এবার কিন্তু কথা কর না খা আয় হায় একজন একজন করে এমনি কথা কয়াইতে কয়াইতে মাহফিল থাকবো এটা তা আবার সমস্যা কি তারপরে কি কথা কইতেন পারেন না আপনি কয়বার আপনার ফেলছে ইশারা দিলাম আরে আপনার লগের বেড়া চশমা আপনি এবার আবার হেবারারে দেখায় এবার আবার কয় কার কথা কয় আপনার কথা তো কই এই ছেলেটা তো বিরক্ত করতেছে মারাত্মক ওরে তো উঠাই দেওয়া লাগবে এখান থেকে তুমি একটা শব্দও করবা না আর পড়েন আলহামদুলিল্লাহ এই তো হয়েছে মাথা লাইলেন না মুহে কইয়েন মুখ দিছে তো আল্লাহ কথা কইতেন এটা মুহে কাজও লাগান মাথা লাড়েন কিতেন কন আলহামদুলিল্লাহ জুড়ে কইবেন বাঁচবেন কয় বছর লাস্টিতে একটা সাইড দিয়ে মরে যাবেন গা শেষ কইয়া টইয়া দিয়া যাবেন গা বিলে আল্লাহ কই আইছি দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম বিপদে পড়লে এক রকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে এক রকম নদী পার হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা ও মুসলমান আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই তুই নিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা চলে যাবেন তো 5 মিনিট বসে রাখলে কি লাভ হবে না রে 5 মিনিট না না কি লাভ হবে 5 মিনিট ওকে ফাইন আমি শেষ করব 2 ঘন্টা উনি বসবে নাকি উনি যেতে চলে নিয়ে যান আমি 2 ঘন্টা আপনি থাকবেন না তখন তাহলে চলে বসে নিয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহ থ্যাংক ইউ ইল্লাল্লাহ লা ইলাহা আপনি উঠাই দিয়া শুনতে দিতে লা ইলাহা তুমি এত জীবন আমার
মোবাইল চালাইলা কেন এখন বইয়া একটা বছর লাগে কৃষি হইলাম মাহফিলটা রহমত বরকত হয় না, এক বছর তৈরি হয় না। আমি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে কানবা চাইবা, তোমার কাছে মাহফিল এটা আনন্দ ফুর্তির বিষয় নাকি? তুমি লাড়ুইয়া ফিরে থাকবা শেষ না, বলে আল্লাহ মাহফিলটা তুমি কবুল করো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমাদের কোন কাজ করা দরকার আর কোন কাজ আমরা করতে পারবো না, সব কিছু আল্লাহ যুগে যুগে নবী এবং রসুলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি ধরতে পার? আমি মাইকটা কোনো মজা পাইতেছি না, মাইকটা কোনো মজা পাইতেছি না। আওয়াজটা ক্লিয়ার করে দাও, স্মুথ করে দাও, শুধু আওয়াজটা দাও। এত এই বাইরে দিয়া গুমগুমি সুমসুমি এত টানার দরকার নাই তো, আমরা ভিতরে তারা শুনলে সারে। মাইকটা ক্লিয়ার করে দাও, বাইরের বুস্টারটা বন্ধ করে দাও। একটা গুমগুমি দেওয়াই রাখছো ফুটাটা মাহফিল রে, হ্যাঁ তারা গিয়ে ফিসে দিয়ে শুনে না। দূরে একটা মাহফিল, আমি তো এমনি কথা কইলে তারা হুননের কথা, মাইক লাগে নেই। শুধু আওয়াজ দাও, ইয়া দিও না অন্য কোনো। সব এই যে 50টা না 60টা বইলা লইয়া বইয়া রইস, কোনটা ঘুরান দিলে কি তাই তুই মনে রাখতে পারতি না। তাদের বল্টু মল্টু লইয়া কত তা আগে যে হুদা মাইক বাজছে সারছে না। আমিন কন, শোনা যায় এখন? ওকে ফাইন, আর ধরবা না। হাত সরাও। তোমরা মাইকম্যান কারা? আরে মাইকম্যান কারা? তো তুমি বসে করে এখন ইয়া সরাও উঠো। আর মাইকম্যান একজন আইয়া বইয়া রইছে, কয়জন স্যার ঘেরাও দিয়ে তার মাথাটা বেড়ে গরম করে লাউনের কথা। আপনারা একটু 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 বসার তো, এটা কি জায়গা করলা? জায়গা তো মোটামুটি বড় আছিল, চেয়ার বিছিয়ে না জায়গাটা মারি দিয়া লাইছ। এখন তো দুইজনের জায়গা তো একজন বইতে পারছে, চেয়ারে আরও অর্ধেকটা জায়গা দখল দিয়া না। আচ্ছা যাই হোক, যতটুকু সম্ভব আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন, জোরে কন আরো জোরে। তুমি বাবা মাইকটা তোমার যে দূর যোগ্যতা শিখছো এটা সবটা কামও লাগাও, মাইকটা ভালো হচ্ছে না। হ্যাঁ আমি তো এটাই কইতে আছি, মাইকটা তো আমি বুঝি। ওই বাইরের আওয়াজ আই, কানো ভিতরের আওয়াজ নাই, ভিতরে আওয়াজ দাও। সবাই কোন আমিন, জোরে। ঠিক আছে, তাতে তো বুঝেও না তে কোনটা তিলে কিতা হয়। আমি তো এটা ফইলে তারে দেখিয়ে তো আমি ডরাই লাইছি আমি। হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ, সবাই কন মারহাবা। তাইলে আপনি যদি এখন যে আমরা এলাকার ধান কাটা পড়ছে না, এরই দান কথা কইন করে 2-3 জনে মাহফিলটাতে দুম ধরাই লাইছেন আপনারা। কুদুর সকলে কথা কইন, আওয়াজ করেন। এটা কোনো জোরাজুরির বিষয় না, খুশিবাসী আইছেন, এখন কোনো কেউ জোর করে আনছে না। আমরা আমাদের প্রয়োজনে আসছি। আমি যখন যেটা কয়াম লইয়া পড়বেন আওয়াজ দিয়া, কারণ খাওয়াইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর না হইলে শাহিদারের সেতুরে আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হে দিয়ে তেল আরে সারে, তো আর শাহিদারি করবো কেন? তো আপনার একটা শব্দ দিলে এইটাই কথা কন না, তো আর বাহি শব্দ কয় আমি কিনতাম। সবাই মিললে এখন এমন কোনো বয়স্ক মানুষ নাই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব, এইরকম বুড়া বেড়াইতে কোনো এখনও না। আপনার মতো বেড়াইতে আর যা দেখছি দানও কাটে। তো সমস্যা কি? এটা কথা কইবেন সুন্দর করে, আওয়াজ করে কথা কইবেন, সমস্যা কি? এন কন সুবহানাল্লাহ। কিন্তু আওয়াজ হয় নাকি রে? জোরে কন সুবহানাল্লাহ। আবার একবারের লাগে গইলেও কুদুর জোর দিয়া কনছেন সুবহানাল্লাহ।
আওয়াজ আছে তো দেয় না, আওয়াজ দিয়ে এটা আমরা কি দূরে হুজুর, আমরা কি সিটা কেন রাহিয়া হুজুর হইছে, আমি নাগাইতে যা কোনার চাইলে কয় কায় ঘুরাইছি দেখি না কোম্পানি খুঁজতে দেরি হয়েছে, ঠিক নিও জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজটা ঠিক রেখেন যখন যেটা কই। আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ, এখন মনে করেন চান্দিনা বাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিগায় যে হুজুর আপনি যে আমারই নিবেন কামটা কি থাকি, ধান কাটন না ধান লন না খের হুগান, ধান কাটাত লোয়াত আছি খের হুগানিত নাই শৈল কুটকুটা, তো ওই তো ফারি তো কেউ তো সকলে তারা এখন হন না কেন। তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে আইতো চায় না, খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয় আরতে বালা রইদ খেরুইতে হন বালা, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তো আমরা যে একটা কামলা আনলে আমরারে জিগায় কামটা কিতা, তা আমরারে বানাইছে কারা আল্লাহ, আরে জোরে কয় না রে আমরারে বানাইছে কারা আল্লাহ। তো আল্লাহ যে আমরারে বানাইলো, তো আল্লাহরে জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরার কামটা কিতা জিগান দরকার ছিল নিও, জিগাইছেন নি কেউ না, জিগাইয়েন না, খালি আইসলেন দুনিয়াত খাইতেন, খাইয়া তামা তামা কইরা লাগবেন দুনিয়াটারে, আল্লাহ যা করে করে। আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট আইসে, সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। ধুমবার গুস্ত আইসে তিনখানার লেগে, হেই ধুমবার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললা, ঠিক কিনা ক তার আপনার দোষ দিয়ে কি তা করা এর লেগে আর কেউ দোষ দেই না। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে আল্লাহ, জোরে কইয়েন কে আল্লাহ। এখন আল্লাহরে জিগান দরকার আছে না, আমার কাম লো তো আমার ইয়া জিগায় যে হুজুর আমার কামটা কিতা, তা আমরা কামলা কার আল্লাহ, বদুল্লা কার আল্লাহ, গোলাম কার আল্লাহ। আল্লাহর একদিন জিগান দরকার আছিল, জিগাইলে জিগাইছেন না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করবা। কয়টা? কয়টা? কয় তোমরা তিনটা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না, হল আবার ভিতরে আইয়া বসে আওয়াজ ইয়া কয়টা রে? আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইল। আমরা কামলারে কইছি পইলা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা, এই তোমরা তিনটা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইলো দায়িত্ব হইলো তিনটা। তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা, তো একটা নাম হইলো হকুল্লাহ, আর একটা হইলো হকুল ইবাদ, তিন নম্বর হইলো বিররুল ওয়ালিদাইন। এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা। সুবহানাল্লাহ কোন না কেন? তো তিনটা কাজ কইরা গেলে কি হইব, বিনিময়ে আপনি জান্নাত ফাইয়া লাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো জান্নাত তো যাওয়ার লেগে ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি শব্দ জান্নাতের লেগিয়া। তো আমরা কয়টা কাম করাম আজকের আলোচনায়? তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইয়েন অনুগ্রহপূর্বক, আপনার কাছে অনুরোধ, আমি যেটা জিগাই আওয়াজ দিয়েন কয়টাও, আর যেন কন না লাগে যে কথা কন কথা কন, এটা মানুষে শুনলেও কইব হুজুরে কি শুরু করছে। আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না, যে এতবার কোন লাগে কে রে, তারা কি মানুষ, তারা কি বুঝে না কিচ্ছু, এইটা কেউ কইতো না, কইব হুজুরে কি শুরু করছে। কারণ আমার মাইকের আওয়াজটা তো দূরে যায়, আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতামও পারি না, ঠিক নি রে? এই আওয়াজটা এমনি দিয়ে হ্যাঁ সবাই কোন আমিন। তো কাজ কয়টা আমরা? কথা কোন জুড়ে কয়টা? এক নাম্বার আল্লাহর হক। এখন আল্লাহর হক কি এটা আমরা কত জানি না লই। আল্লাহর হক হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই। যেমন মনে করেন নামাজ। সুবহানাল্লাহ কর। একরামে তো আরেক হে তা হাত যায় মোবাইল টিপে করেটা কি তাতে বুঝি না কিছু। আমিন কর। এই এক নম্বর হলো আল্লাহর হক। যেমন মনে করেন ইমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ। এক নাম্বার কাজ কি? সবাই জুড়ে কেন এক নাম্বার কাজ কি? আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি? আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি?
কথা কই লস আছে? আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যার? যার যার লাভ। নামাজটা হইলো যার যার ইবাদত। এটা আব্বায় ফললে খুব খেয়াল করেন সিহন কথা, আব্বায় ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাফের কামও লাগতো না, বাফে ফললে ফুতের কামও লাগতো না। নামাজটা হইলো এইরকম আবাদত। এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও। এই তিনটা আবাদত হলো যার যারটা তার তার লাভ। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ কোন কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার আর লাভ হইছে না। ঠিক কিনা কন? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার তার। কিন্তু জাকাত এইটা আবার বান্দার লগে সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাহলে আমারটা দিয়া লাভ, হেবারায় ফাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ফাইয়া লাভ। কিন্তু নামাজের ভিতরে দেওয়ন ফাওনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফিরসাবেরটা ফিরসাবের। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কইলিতা হইলে নামাজ রোজা ইবাদত বন্দেগি লাগে না। আর আস্তে কর নাউজুবিল্লাহ আসেনি রে, এই কারবার আসেনি। মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা। তখন এমন ফিরসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিরসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না আপনার। আপনারটা আপনার হেবাটা ভাই, মোবাইলটা রাখা ফকরে একটু বন্ধ দিয়ে শুনেন, মোবাইলটা ফকরে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসছি আর হেবড়া মোবাইল টিপতে আছে। এই কারবার তো দুনিয়া শুনছি না কোনো কেন। আমি আমিন কন, মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান, পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ফেল চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি না। সুবহানাল্লাহ কয় না? যতটা কথা শুনবেন সব দিয়ে যেন কামও লাগে। এত আজাইরের সময় আপনারারও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন, দুইটা কথা যদি না এলইয়া বাইর যাইতেন পারে তো সমাজিলা সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানের দরকার নাই। এইটা আমরা বইয়া বইয়া চা খাইলে আরও কাম হইল। আইসেন যখন দুইটা কথা বাইর লইয়া যাবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার। কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা জিগাইলাম, আল্লাহ নামাজ আমরা পড়লে কী লাভ হইব এটা আমরা কন। আল্লাহ কয় কোরআন শরীফে তো আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আপনার কি লস না লাভ? সবাই কোন আমিন। ও মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এইটা আল্লাহ কোরআন শরীফও কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন, আমি যদি চুরি করি 2টা ডর,
একটা হইলো দারোয়া, এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায় আল্লাহ, নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর। আর না হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফরতেন ফেললে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করার সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কত কয়টা? তো এখনো থানা আছে 2টা, একটা হলো বাঙ্গরা, আরেকটা হলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না, নাকি আরেক রইব? হ্যাঁ এরকমই তো। তাইলে গ্রামও খেয়াল করেন, কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322টা। কথা না, গ্রাম না কয়টা? 322। পুলিশ মনে করেন 100 ধরে, তাইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তাইলে একটা পুলিশরে কুটিয়া বাঘ বহাইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইবেন, আস্থা পুলিশ পাইতেন না। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ এখানে কুটিয়া এই 322টা বাঘ বহাইয়া এই একটা বাঘ কইরা বেগ কইরা দিয়ে দিলে বাইতলে ইয়ে হইতা থাকতেন পারবেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কেরে? গ্রাম বেশি, পুলিশ কম। তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রামও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না। কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে, আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদাররা আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর, কি হুজুর চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো চিন্তালা না, তো চিন্তা আইস দেওয়া হুজুর এইমাত্র কোথাও লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি, বইটা তো আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে দৌড়াইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গোনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কথা না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত, টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস আইছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না, ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহ। আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই এক গ্রামও একটা চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা বলে কয় বছর? 42 বছর। একটা মানুষের টেম্পার থাকেনি, তো চুরি করতে 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 তো সুইটাবেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তো মনে মনে কয়, বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা ফিরে যাই, চুরিটা বুধে আর থাকতো না রে, আমিও গেলাম, চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। না, এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাইব নিয়ত করিয়া। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না, যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করে, ফুতেরে লইয়া বাফে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর, একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব, বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায়, সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ
একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দার থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইব, আন্দার রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কুদুর আন্দার কইল, ফিসি দিয়ে কয় ফোটা মেয়াগ যেন থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেয়াগ লেলিরা বাতাসটাও দিত, তো কইয়েন আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্দার, এই দোয়া টোয়া করছে। তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা, তো তে বাপের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি ফইলার দিনে ঘর ঢুকালাম? আও না, ফইলার দিন ঘর ঢুকালাইবা তুমি, এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা একটা সিহন কাপ না, এটা তুমি ফইলার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাম, তুমি খালি সাইডো ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে, এইটাই তোমার কাম, আর কোনো কাম নাই। বেড়ায় তো চুরি করতো, ঘরের কাছে গেছে, ফুতেরে 4 বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে সাইডো ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমনটা মেতে চিল্লান দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে। পরে হেবাটা উঠতে দিছে দৌড়, দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির ফাড়ে এই রাস্তার মুড়ো গিয়া বাহে হয়ে গেছে, হেগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেতেছে ফুত কেড়াইয়ে। তাহলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল, আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখ খেলাইতে আছে, এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত, তোর আইনাতে আমার একটা ভালো লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই ছত্রে ফুত, আয় আয় আয়। আমরা বাহে ফুতে এই কামার নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়িয়ে না দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কাজ যেটা আনছি এটা খারিদ দেওয়া যেত না, কই এটা কই এখন এই জায়গাটা রাখছি। এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় দিয়েছে লইয়া, এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে, কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে আগেরটি। আরে না এটা ভিতরে, কয় কিতা এটা, কয় এটার নাম হইলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কই দেন। তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে, আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না, আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে বাংলাদেশ সুন্দর হবে। নাইলে ফিস সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় নাই, ঠিক কিনা বলো? কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তো আর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিনও যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত, হাজার হাজার
কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়, ঠিক কিনা কও? এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইয়ের টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা, ঠিক কিনা কও? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা কন? আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা ফাইতেছেন খাইয়ে সুইডালাইতে আছেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব হারামটা খাওয়ান যেত না, তো আপনি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে ঢুকতে পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবে হারামটা খাওয়ান যেত না, তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কথা এই ভয় থাকবে কার? এই আল্লাহ আপনারা নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউয়ের কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিদে কুদুর দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরার, ধরা খায় আমরা, ঠিক কিনা কম? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়া আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো ফুইরা, শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম ফোর্টি দিয়া নামাজের টাইম হয়েছে পরে আপনি আইতেন লইতেন মসজিদও, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা ফইরাই, আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যান, আপনি কইছেন নামাজটা ফইরাইতে আসি, হ্যাঁ তো কই চাটা বানাই লিস, চাটা আপনি কি আর ওয়ানা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনার কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আই না আইয়া খায় আমার কি কই বানাই লিছি তো, দুটা টান দিয়া যাইগান ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নাকি আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই লইছে, ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজতে সরাই লইছে। এখন কোনো কারণে কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা, ফরের রক্ত মসজিদও গিয়া কলজাটা বেড়াই সিন শুরু করছে, লার হইয়া ফইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের ফানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফার্মও ফইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেইটা সাইডা দিছি এইটা ভুল করছি। আল্লাহর নবী কি তা কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, কি পরিমাণ? কতক্ষণ না কি পরিমাণ? হবাগলা কত না কি পরিমাণ? তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ? পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এহেনতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এহেনও ইয়ে শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লই এহেন দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। এটা আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছত বেড়া? নইলে পাহাড় পরিমাণ করছত। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার 5 মুন শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইক্যা আপনি যদি লাভ দিয়া পানিত ফোটা যাইয়া সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানিত ফোটা গেছেন গা, শৈলটার ভিতরে 5 মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ফিরে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার কইরা আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরান দিয়া ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা কইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না?
সমুদ্র যদি 5 মণ 10 মণ 50 মণ এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে গিয়া, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কনার পারেনি রে, আল্লাহ পারে। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন ওদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এমন ব্যাককলের ব্যাক করেছি, চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ, ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরা আমি বুঝাম। মারহাবা কন, হইছে মোটামুটি হইছে, তাও আবিরে কইছে না। না সভাপতি তো কইছে না, 72 তল আমদাই। আমি তো কই কি তারা আওয়াজ হয় না কেটে, সভাপতি কয় না, বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কন। তাইলে আমরা চাই আমরা কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ আগে লইছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাআল্লাহ। অন থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা, এটা বান্দারে দিয়া দেন। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, ফাঁকনা কথা কইেন না। আপনি খান আর পড়েন আর যেটা করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে, ফুতে, বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা, তেও ফানা। হগিন্নি বেটিটা, এবিডিও ফানা। ফালা কুত্তাটা, এবিডিও ফানা। আপনার গরুটা, এইটাও ফানা। সবার কাছে আপনি দেনা। আচ্ছা, আপনি একটা কই, ওকে ছুটুটা কই, কুত্তাটাই কিতা ফানা? কুত্তাটায় তো আপনার আশায় তো আপনারা বাই থাহে। আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে, তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা, গুস্ত খাইবা, তো কাদাটা থাকবো, আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দুই না যে বলটা, এটার ভিতরে তো পানি আছে। আমরা দেশে অনেকে দেখবেন আর দুই না বলটার ভিতরে জুডা ফালাই নিও, হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডিকে আমি খায়াম? পানি থালাইলে কি, হুগনা থালাইলে কি? আল্লাহ নবী কয় আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াই না আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না আড্ডি খাওয়াই না, করে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও, হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা আড্ডিবালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয়, ভিতরে নেয় না। ঠিক নিও? আর নইলে কালকা সহালে চাইয়েন, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়ে আড্ডিটারে সুন্দর করে ধুইয়া কষাই না, সাবান দিয়ে ইয়ে দিয়েছে, নিজে এরপরে কুত্তাটারে দিয়েন, কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায়, তোরা আড্ডি তোরা খা।
এই তার দিয়ে আমরা খাই নাই আমরা তোরাটা তোরাই আবার কতক্ষণ সু বইয়া বইয়া শুইতে থাক তোরা যখন শুই না বালা শুইতে থাক আপনার আড্ডি কোথায় বিরাও যায় না ঠিক ঠিক এই ছেলে বসো তা মনে করছো অন্য হুজুর তা ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ শুনতে হয়েছে সিফা দিয়ে বইয়া থাকলো না ও দে নমুনাটা কি চাইতেছে তার চাইতেছ তা তো বুড়া বেড়াই আওয়াজ খুললা লাইছে তে হানো উঠটা যায় এবারে কেমন কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া খুশি মারহাবা বলো আপনার কথা কইছি কইয়া না আবার নিচাইয়ার মুখ লাগে খুশি হয়েছে খুশি হইব না খুশির কথা কইলে খুশি হইব না আপনি কি খুশির কথা কইলে বেচারন নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি মারহাবা কন জোরে কন তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আরে কথা কয় না রে কুত্তাটা ফানা দিও বিলাইটা ফানা দি মুরগাটা ফানা দি গরুটা ফানা দি হগিন্ডি বেরিয়ে ফানা দি মাথাটা নোয়াইয়া বাড়ি যাই গা এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে আছে নি রে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার ঘরে আর 10টা খাওয়াইন না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়াইন না বারে আসেনি রে কারবা 10 জন 12 জন বেড়াই আরে এটা হইন না তো মন খারাপ করো না আমরাও মাশাল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির তারা কয়জন আমরা 7 ভাই বোন কাছেনি আমাদের বোন নেই 7 ভাই তো আমরা তো একজনে না কম এরকম 8-10 জন বেড়াই আসেনি রে 8-10 জন হইন না ডরাইলে কত না 8-10 জন হইন না ডরাইও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে আমি কইতান রি কেডা কয় আমরা রিতান রি আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 আমরা সাফিতলা হেই বেড়াইত নাই 17 মারহাবা বলো ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গরু ডুহে আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন কেয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহর অলি হন যেত না ওইলে সকলটা লইয়ে হন লাগবো ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর অলি হন লাগবো আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে ফেরেস্তারা আবার ফিরে আইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছিল আরে না এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে কয় তারে বেড়াইয়া উল্টাইলা কয়বারে তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা ঠিক কিনা কও তাহলে নিজে নিজে বালা হন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা ঠিক কিনা কন আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিরে লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা আপনি এগুল দিয়ে আসমান উঠটা রয়েছেন আপনার মুড়ি এতে একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফিরসা আরে এত সুজা দুনিয়া ঠিক কিনা কন এই সব ফানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি হ্যাঁ বাড়ি হইলো সাফিতলা হ্যাঁ এখান দিয়া বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না তো তে করে কি হ্যাঁ তো ইটা সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টারে ভাড়া করে
এখন তাহলে কি যাও। কথাটা খাটে তো, কথাটা কইলাম খাটে। সাফিতলা রাস্তার মুহে তো উঠছি, কুলুবাড়ির গেটের কাছে নামিয়া গেছি ব্রিজটার করাত। তো এখন তেহন কি ভাড়া নিবি তুই? তো হেতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরা দিয়া কইলাম আমার আদরের যার লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেটা কেন, হ্যাঁ এরকম অসুবিধা আছে তো। তো আপনিও হেনতে উঠেন, কুলুবাড়ির কাছে গিয়া নাইম বালান, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাইম বাজে জ্ঞান। আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আছে আপনি খাইছেন, টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি, ভাই চাপিতলা নিবাসী জন আবদুল্লাহ দেখেছ, আব্দুল করিম যাইব ফোন। আল্লাহকে দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে। আল্লাহকে যাও জান্নাতে চইলা যাও। জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট। হেতারে জিগা কেন এরা কয় আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের কন্ট্রাক্টর জনতা বাসের তার নাই আরো সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরা যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব, নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার হুজুরে দেই ওয়াজটা করছিল রে, খাইছি দরা রে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইছত? কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালান, এই ডরে আমি আর মাতছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকেট হাত দিব, ফকেটে তো নাই। কইব কিতা ফকেট কিতা আতান কিতা? কয় টেহা আছে। আমি কি টেহা নেমনি? যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওহন আমি কি আপনার কাছে টেহা চাই? টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো কিতা? কয় টেহার বিনিময় নেম, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো, টেহা দিছেন না, ওহন টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতাম? কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? 200 কথা কয় না রে, 200 কয়শো সোয়াব? 200 মনে করেন 12 হইলো 10 টেহা, মনে করেন আমি জানি না 12 কত, 10 টেহে দইব নাকি? 10 টেহে, হ্যাঁ তো 10, হ্যাঁ না না 12 কত? সাফিতলার তো কোম্পানিগুলো 12 কত? 20 টাকা। তো 12 হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তখন? আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন তো কেয়ামতের মতন টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে চিল্লান দিয়া করে, এই কথা যে কস মুহ ঠুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজোস করতি? কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সার লই, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। হ্যাবলা তো দিছেন না, আর আগের হিসাব করেন কিতেন। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইস, ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না তো, তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমারে সাইরা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি, এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না, আমার গাইডের থেকে কইলাম যাইব, আমি গরিব মানুষ অগিন্নি বিড়ির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের থেকে এটা যাইব। আপনারা ফাওয়া ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানিটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনেরা বাহির হইছে, টেহারা দে হ্যাবলা দিছেন না, ধমক দিয়া নামিয়া গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টার আর করিমে, আল্লাহ দেখে লাইছে, আল্লাহ কবে কী তারা হেন কবে আল্লাহ হইসান না, ইয়া আমারে আপনি না কইলেন জান্নাতও যাইতা, তে কয় কেড়াইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টার, কয় তো চিন্তা লাইছো তো ভালো হয়েছে, কী তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, তে এখন এই সোয়াব খুঁজে, কয় তো একটা মিল করে দিয়া যাইগাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরও লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাইগাও, কাল্লাতে তো 200 সব কয়, নইলে করা কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কত না মানলে এটিও তো দন লাগবো কি হল,
আমি কিতা কয়া মেহন রায় দিয়া লাইছে আল্লাহ আমি কিতা কয়া তুমি হাতার বাড়া মাই দেখাইছো হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত জায়গাও নাই তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন কারবারটা কি তাব্বা 200 সোয়াব আপনি দিছেন কমে দতে মানে না 200 সোয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কয় কবে কইছে কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম কয় মাইদে কোনো ঘটনা ঘটছেনি কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়ান লাগবো অন মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম হয় কয়টা সোয়াব কম হ্যাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উফুরছে গিয়া আর ওখান সোয়াব কম হয় কয়টা 200 দিয়ালা অনে 5টা কম হয় ওখান জাহান্নামের ফেরেস্তা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে করিম ভাই সাহেব মাপ দিছো কয় হ কয় কিতা রেজাল্ট কিতা আইছে কয় 5টা সোয়াব কম হয় তো আইয়েন জাহান্নাম হইয়েন নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার আই চিল্লাইতে আছে কন্ট্রাক্টারে ভাই চোখ ফাঁক দেয় হ্যাঁ কয় 2 নেই তো দিছে নহনও চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের জায়গা এটা চোখ ফাঁকে কাম হইতো না হ্যাঁসাইতো না হ্যাঁসাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই 20টা টেহা বাজ মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী তখন মনটাই কব জোতাডি খুললা ফিটটা মাথাটা ফাড়াইলাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কে এত নাদান কিরে এত নাদান কেরে বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি উঠতেন এখন ঠেলা দিয়ে তারা হালাই দেন কেরে কি এতটা স্যাড হয়েছেন কেরে আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে আরেকটার বাসের মারা বাইরা খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন চান অহন তো খাইছেন দরা অহন তো মনটা কয় নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ফাড়াইলাই লাভ দইতো না হাবলা সুজা হইলে অহন হইবেন ঠিক কিনা ক আমরা কি এই কাম করাম কে বাসের ভাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে 3 ফারে কি ফহির বানাইবে এই আপনার তো সঙ্গে টেনশনে পড়ে গেছেন 3 ফারে আবার ফহির হয় কেমনে টেনশন না টেনশনটা দূর করে দিতেছি তো এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার বউয়া জিগায় কিতা কয় খুশির খবর কয় কি কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার আর এবারে 3 ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে এবার আর পকেটটার কাছে আইয়া বাইঙ্গা ওখান রিক্সাটা যায় না আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে চাদর মাদর ভিজে সুপ হইয়া বাজ গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন কি আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালন ফাটটা রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেন কটা মরিচ গাছ লাগান কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন খাইচ্ছটা তো খারাপ পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কিনা কও গরুর সালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে ঠিক নি রে আরেকবার নামাজও যাইতে লইছে সেরানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা গোবরে সুবরে সেনাই মেনায় অন গোসলে কাম হয় না গোসলের কাম লাগছে অজুয়ে কাম হয় না আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায় এটার জন্য কেউ দায়ী না দায়ী আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন ছাড়ছেন আপনার রাস্তা আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন রাস্তার ইট কি আপনার না আপনার বাহের রাস্তার ইট তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কিনা কর আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে
রাস্তাটা ভাঙ্গা যায় আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন আটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কন? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দলারা যে খাইবেন কেয়ামতের ময়দানও, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে আড়াইটা, কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কয়টা রে? রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না। আমারই জিজ্ঞেস মা কই কি তারিখ, কই ঘরে মশারি রাই আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে তেতে যখন মশারি বার করছে চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, হেগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে। মশা এখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে ডুইরা গেছে গা, আর এটি এখন ভিতর থেকে ঘুরে কামড়ায়। এবার মশারি খুল্লা দিয়ে হইত্যা সাইডা যে চাইরুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গইটান দিয়ে এগুলাত ফেরা যাবি গা, আবার হেগুলাত ফেরা গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে, তেই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আছে, লজেন্ডি হেই দোহানো একতে গিয়া রাইতের আড়াইটা, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকছে, হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাতের আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম, আমরা কি বাজিয়েছি তো, আমরা সাফি তোলো দে কয়েল দে। এ আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হইছে, তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে হেতে না টেহা পায় না। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি হয়েছে, তুই কান্দোস করে? কয় একটা 2.5 টিহার কয়েল এবার বাহিনিয়া, আর যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কয় কারেরা? কয় কুদ্দুস ছাড়া, কুদ্দুস এই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাই সেই গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তে লাভ করলে কয় টেহা করছে কুদ্দুস? এটা একটা কাম করছো তুমি, টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাট আসে না। তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদারের তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লেগিয়া, তুই বেটা তার তো খাটাস কি আসেনি? হাতে মুসকে আইস দিয়া কয় আমি খাটাস। তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া খাইতে আডে, আর পিছে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া চাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। অন খাটাস কি খাউন্যায় না চুন্যায়? হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কারাই বুঝাইব? তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টিহার জবাব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি গা। ভাই আর লম্বা কথা না, প্রচণ্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই ভাইও, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয়, তাহলে 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছ, জান্নাতরা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও। এই 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 যে ভাই আমার সায়না দি তো হ্যান তেহন সুখিতা তে বাই তো এটা করে এই রুমের তে হিরুমু গিয়া ঘুমায়। হয়ে থাক, শেষ করতে আসি। আমিন কন। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কস কাটতে কাটতে আরেক বেটার ক্ষেত্রে ঢুকা লাইবে?
তারপরে গিয়ে আংটা লাগায় কারেন্ট চুরি করবে, এই রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই ইয়া রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগ হইলেও বান্দা লইয়ের এমনি সুন্দর করে আমরা চলামো, তইলে আমরাও ভালো থাম, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতে পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মায় কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটোবেলা এই লালন পালন করছে, আমি ফেসাব করে দিলে ডাইনে দিয়া আম্মায় আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়ে ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি ফেসাব করে দিছি পরে আম্মায় আমারে বুহের উপরে শোয়াই রাখছে। আল্লাহ ছোটোবেলা আমার আম্মায়, ছোটোবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোটো মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এ হায়াত যেন, সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। বা আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নখটি জাগে ছোটো থাকতে কাটটা দিছে, আপনার নখটি যদি বড় হয়ে গেছে আপনি মরারাত বন, আমি আপনার ফাওয়ের নখটি হাতের নখটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করান। আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে, খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পুর দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার ফাওয়া ফুইটা লাউন লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আমার ফুতে আমার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মুল্য করণ লাগে, দোয়া হয়েছে নি, দোয়া হয়েছে। অসাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, নখটি কাটটা দেম, বড় বড় মুষ্টি সাইটটা দেম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লুসন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমার এনা, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি এনা ধুইয়া দেম। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুইডালাম দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুরতা কিরি, ঠিক নিও। মার কাপড়টা আপনি না ধুয়ে দিবেন, মা তো আপনি, বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মাও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কও? তো তোমার ফুত হইয়া তোমার মার লাইগা টান নাই, বউয়ের কন্যাইটা ধরো কিতা, তুমি বউয়ের কন্যাইটা ধরো কিতা, এটা চাকরানি পাইছ, আরেকবার আর বউ দেখা আরেকবার জি দেখা তুমি বিয়া করে আইন আনছো দেখা তুমি বউয়ের সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতা পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফইচ্ছা যাইবা গা, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সারানো অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কুদুর বন আমি গরম পানি করে আনতে আসি, আমার মোরারাত বন গো আমি পানি ডালি আপনি অজুটা করেন, অজুটা করে সরষে পড়া মা আপনার সামনা দিদি ফটো ফটো হয়ে গেছে গা, দেন আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাওটা মুছতে আসত এটার তলে তো জান্নাতরা পড়ে রয়েছে না, তুই নীতি শিখছ তখন, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি, জান্নাত দিই তোর ঘর, ঠিক কিনা কও কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগে এইটা করা আমার যা সিদ্ধান্ত হইলো। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গোসল এমন আছে ডেলি 5-6 বারও করাই লিখতাম, তে মনে করছে গোসল করাইলে তো জান্নাত, আরে না বেহতার তুই 5-6 বার গোসল করাবি কি যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস, সুবহানাল্লাহ কোন নাকি রে,
হ্যাঁ, কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সবটি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে আজ 5 বছর হয়েছে। 10 বছর আগে যদি শুনতাম, আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না। আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম। আমি আজ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা, ও আব্বা, নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইসলেন একটা লুঙ্গি আনিস, আমি চিল্লান দিয়া কইসলাম আপনার দিয়ে আরও 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে, তোর তো কপাল খুলছে। 6 ফুটের না কইয়া তোরে যে কইছে, তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই এলাম। আম্মায় তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আর যা 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছ মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আইটার না আয়ো আড়াআড়ি করেন না, যে যেহেন আছেন এখন থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল, মাহফিল আজ তবা করাম, দরকার আছে নিও, গোনা আছে নি আমরা, আজ আমরা সবাই মিলে তবা করাম, এরপরে গোনা মাপ চাপ, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক জ্ঞা। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে। এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা, 7 ভাইয়ে মিল্লা, মা এটা জায়গা কি খালাম্বার জায়গা, আম্মাই দিছে খালাম্বার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদও জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে পায়াম, আপনি এটা মসজিদও দিবেন, কিন্তু না বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদও দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিটি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে কুত দূর করে ফাইব, সকলবেলা সকল আল্লাহ রে দিয়ালাই, আল্লাহতে বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়ালা আমি রে বালা সুবহানাল্লাহ কন্যা কেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ, 1000। আমি তো উনি 10 টিকা নুটনি পরে দিই বড় ফাঁস লম্বা বলে সাইয়া দিত না 1000 ইকরাম রে। আল্লাহ সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু ছাইয়া দেখো, আমরা যে দূর আশা করছি না এরতে বেশি তুমি ঢাইলা দিছো গো আল্লাহ। মানুষ কত দূর দূরতে বাখরনগর কোম্পানিগঞ্জতে, সাফিতলাতে, থল্লাতে, খামার গ্রামতে, বাঙ্গরাতে, কত জায়গাতে মানুষ আইছে রে, ফুসকুনির ফাড়েতে আইছে রে মানুষ, সাফিতলার কত জায়গাতে দৌড়াইয়া দৌড়াইয়া আইছে। সবগুলা মানুষকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা জীবিত আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমার আদরের ইকরামের আম্মা দুনিয়াতে আছে রে, আল্লাহ বিডির দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রাব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটা উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমার মুরব্বী বাবারা কত মানুষ গরমের ভিতরে হাত বাড়াই রাখছে রে, আমার কলজার টুকরা যুবকটি, ফর্দার আমার মা বোনেরা, সবাইরে তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও।
আয় আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যে যেমনে শরিক হয়েছে সবার আল্লাহ দানগুলাকে কবুল করো। আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো, সুন্দর করে বড় সড়ো পরিসরে সামনের দিকে ফাউন্ডেশন দিয়া যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। এই এলাকার মানুষের অন্তরে মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আয় আল্লাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লাহ ওনারে শেফায়ে কামেলা নসিব করে দাও। ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ ওনার বিবির কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওনার ছেলেরা ওনার বাবার মতো এই সমাজে কাজ করে যেতে চায়, আল্লাহ তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আল্লাহ, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার আকরামুল হক মুরাদি, তারে তুমি আল্লাহ সমাজের হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করো। তার কণ্ঠের ভিতরে আরও বলিষ্ঠতা দান করো, এলেমের ভিতরে আল্লাহ আরও বৃদ্ধি করে দাও, যেন বেশি বেশি করে কথা বলে বলে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে পারে। সেই তৌফিক আমি আল্লাহ তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।